এরে ভাইজান, তোমাদের কদমে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই, বাবা মার কাছে দোয়া যদি নাও, বাবা মা যদি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে, যদি তোমাদের জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলি তোমরা খুব তাড়াতাড়ি মক্কা মদিনার মেহমান হতে পারবা। একটু সবাই জোরে বলেন আমিন। আর যদি বাবা মার সাথে খারাপ আচরণ হয়, বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার হয়, টাকার বস্তা থাকলেও তোমার পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে না মক্কা মদিনা। ঠিক কিনা কও? আমি 2012 সালে একটা প্রমাণ নিজের চোখে দেখেছি। হাজি ক্যাম্পে 12 দিন যাবত বসে আছে এই হাজিটা, সবার ফ্লাইটের ডেট হলো, এই লোকটার হয় না। সাংবাদিক সম্মেলন করতেছে শেষে, আমি বললাম ভাই এদিকে আসেন তো, কেন সাংবাদিক সম্মেলন করলেন? আজকে 12 দিন যাবত আছিস, আমার বন্ধু বান্ধব সবাই গেল, আমার ভিসা হয় না। আমি বললাম তোমার বাবা মা আছে? হাজি ক্যাম্পের এক কোণে নিয়ে ধরলাম, কয় আমার মা বেঁচে আছে। মায়ের সাথে তুমি আর আমি কেউ নাই, আমি একজন আলেম মানুষ, তোমাকে সত্য কথা আমাকে বলিও, তোমার যে ভিসা লাগে না, তোমার মা বেঁচে আছে? কয় হ্যাঁ। তুমি বলো তো অন্তর থেকে, তোমার মায়ের সাথে তুমি যে হজে যাবা, তোমার মায়ের সাথে তোমার কোনো খারাপ আচরণ হয়েছে? আর তুমি কি মাপ না নিয়ে আসছো? তখন এই হাজি সাহেবের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। কয় হযরত আপনি জানলেন কেমনে? আমি বললাম আমি জানছি হাদিস কোরআন থেকে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি বললাম এই হাজি ক্যাম্পের মসজিদের কোণে আপনি বসে আমাকে একটা সত্য কথা বলেন, মায়ের সাথে আপনার কোনো খারাপ আচরণ আছে? সঙ্গে ছেলে লোকটা চোখের পানি ফেলতেছে আর বলতেছেন হযরত আছে। আমি বললাম দৌড় দিয়ে যান, মায়ের কাছে মাপ নেন, পরবর্তীতে ভিসার জন্য প্রস্তুত নেন, আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনায় নিবে। বাবা মার সাথে খারাপ আচরণকারী সন্তান আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে না। চিৎকার দিয়ে জোরে বলেন আমিন। যুব সমাজ, তোমাদের মধ্যে আমাদের মধ্যে সব সময় বাবা মার সাথে খারাপ আচরণ হয়, এজন্য বাবা মার সাথে আমরা ভালো আচরণ করতে পারবো না ইনশাআল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মরুভূমির মধ্যে একটা মিটিং চলতেছে ইসলামের চূড়ান্ত বিষয় নিয়ে। রাস্তার পূর্ব দিক থেকে একজন বার্ধক্য বয়স্ক লাঠির উপর ভর করে একজন বয়স্ক মহিলা যাচ্ছে। আল্লাহর নবী দূর থেকে দেখার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাটার কাছে গেলেন, মহিলাটাকে সম্মানভাবে সালাম দিলেন। মহিলাটাকে আল্লাহর নবীর নিজের মাথার চাদরটা খুলে ওই বুড়িমার জন্য বিছনার চাদরটা বিছাই দিলেন একটা খেজুরের গাছের ছায়ার নিচে। বুড়িমাকে যত্ন করার পর যখন বুড়িমা চলে গেলেন, আবার যখন বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের কাছে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো সাহাবারা, তোমরা হয়তো আমি রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখে তোমরা অবাক হয়েছো, অবাক হওয়ারই কথা। এই মহিলাটার পরিচয় তোমরা জানার আগে আমি বিশ্ব নবী তোমাদের কাছে জানিয়ে দেই, এই বুড়িমাটা, এই মহিলাটা আমার মা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা আমার জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাবা দুনিয়ায় নাই, আমি যার বুকের দুধ খেয়ে মানুষ হয়েছি সেই মহিলাটাই হচ্ছেন এই মহিলা। সেই মহিলাটার নাম হচ্ছেন হালিমাতুস সাদিয়া। বিশ্ব নবী একজন দুধমাকে এমন সম্মান দিল, রাহমাতুল লিল আলামিনের সম্মান দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়া বলে, আল্লাহর নবী যদি দুধমা হালিমাতুস সাদিয়াকে এত সম্মান দিতে পারে, তাহলে নিজের মাকে কতই সম্মান আমার নবী দিয়েছেন। এরে যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে একটা কথা অনুরোধ করে যাই, যাদের বাবা মার সাথে খারাপ আচরণ হয়ে আছে, যারা বাবা মার সাথে কথা বলেন না, যারা বাবা মাকে খাওয়ান না পড়ান না, তাদেরকে আজকে অনুরোধ করে যাই, আজকের মাহফিল থেকে কমপক্ষে এই হেদায়েতটা যেন আল্লাহ দিয়ে দেয়। সবাই জোরে জোরে বলেন আমিন। চার মাযহাবের অন্যতম একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। মারহাবা কর। ইমাম শাফিঈ প্রতি রাত ক্লাস থেকে যাওয়ার পরে মায়ের ঘরে ঢুকতেন। মায়ের ঘরে যাওয়ার পর নিজের ঘাড়ের রুমালটা দিয়ে মায়ের পায়ের ধুলোবালুগুলো মুছে দিতেন। সবার শেষে ইমাম শাফিঈ মায়ের ওই বুড়ো মায়ের পায়ের তালুতে এইভাবে একটা করে চুমা দিতেন।
মায়ের পায়ের তালুতে চুমা দিয়ে যখন চলে যায়, ইমাম শাফিঈর মা একদিন বেটার সন্তানের জামাটা চিপে ধরে বলে, বেটা প্রতি রাত তুমি আমার পায়ের তালুতে চুমু দাও, আমার পায়ের তালুতে চুমু দিয়ে তুমি কি মজা পাও একটু আমারে বলো। বুড়িমার এই কথার জবাব দিয়েছেন ইমাম শাফিঈ। তিনি ডাক দিয়ে বলেন, আম্মা আমি তো আপনার পায়ের তালুতে চুমু দেই না, আমি প্রতি রাত আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই, কারণ আপনার পায়ের তলে তো আমার আল্লাহর জান্নাত বিছাই রাখছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই কথাটা শোনার পর জোরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন।